আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আরো একবার আমাদের চ্যানেলে সকলকে স্বাগতম। আমাদের যেহেতু সামনে এখন অনেক স্কুলে প্রি টেস্ট পরীক্ষা চলছে, অনেক স্কুলে হয়তোবা ঢাকার বাইরের অনেক স্কুলে হয়তোবা ঈদের পরে প্রি টেস্ট পরীক্ষাটা হতে পারে। আর সব স্কুলেই আমাদের হয়তোবা আগস্টের দিকে টেস্ট পরীক্ষা হবে, আর আগামী বছর তো আমরা বোর্ড ফাইনাল পরীক্ষাই দিব। সো এখন থেকে আমাদের চ্যানেলে আমরা যে অঙ্কগুলা আসলে ভিডিও আকারে আর কি আমরা সমাধান করব, আমাদের ভিডিওতে যে অঙ্কগুলো আমরা সমাধান করব সেই অঙ্কগুলা তোমরা ধরেই নিবা তোমাদের বোর্ড পরীক্ষার জন্য, তোমাদের টেস্ট পরীক্ষার জন্য, তোমাদের প্রি টেস্ট পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আরেকটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এই অঙ্কটা তোমাদের সাধারণ গণিত বইয়ের 11.1 অনুশীলনীর মূল বইয়ের 10 নম্বর অঙ্কটা। তবে 10 নম্বর অঙ্কটা দেখো, আমি এখানে 10 নম্বর অঙ্কে তিনটা ভেরিয়েশন, তিনটা চেহারা লিখে রেখেছি। যেমন এইটা তো তোমরা চিনোই, x = 4ab। 10 নম্বর অঙ্কের প্রশ্নটাই কিন্তু এটা বইয়ের মধ্যে দেওয়া ছিল, x = 4ab ডিভাইডেড বাই a + b হলে প্রমাণ করো যে x + 2a x - 2a x + 2b x - 2b = 2। এটা তো আমাদের মেইন বইয়ের প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু একটু অন্যভাবেও আসতে পারে, একটু ঘুরিয়ে দেয় না? অনেক সময় ঘুরিয়ে দিলে আমাদের শিক্ষার্থী বন্ধুরা আছে যারা একটু অঙ্ককে গণিতকে একটু যারা ভয় পায়, তারা আবার ঘাবড়ে যায়। তাদের জন্য আমি এটার আরেকটা যে চেহারাটা আমাদের বোর্ড পরীক্ষাতে আসে সেই চেহারাটা আমি লিখে রেখেছি। দেখো, এই চেহারাতে আসতে পারে 4/x = 1/a + 1/b হলে প্রমাণ করো যে এত এত। আচ্ছা, এই দুইটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, চেহারা দুটো কিন্তু সেম। এদের আরো একটা চেহারাও আমাদের পরীক্ষাতে আসে, এই যে এই চেহারাটা। এই চেহারাটাও কিন্তু আমাদের বোর্ড পরীক্ষাতে, বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষাতে বা প্রি টেস্টের বিভিন্ন কোশ্চেন, আমাদের ঢাকার মধ্যে যেসব স্কুলে প্রি টেস্ট হয়ে গেছে সেখানে কিন্তু আমরা এই চেহারাগুলো দেখতে পেয়েছি যে এইভাবেও তারা অঙ্কটাকে দিয়েছে। এই তিনটা কিন্তু চেহারাগুলো একটু চেঞ্জ হইলো, তিনটা কিন্তু একই অঙ্কেরই আসলে প্রশ্ন। সো আমরা আজকে এই অঙ্কটা নিয়েই আসলে আলোচনা করতে চাচ্ছি। সো তিনটা চেহারার মধ্যে দেখো, একটু তোমরা মনোযোগ দিয়ে দেখে নাও চেহারা তিনটা কি। আমরা যদি এই প্রথম অংশটা নিয়ে, প্রথম যে অঙ্কটা আছে এটাকে যদি আমরা ভাঙতে থাকি, প্রথমে আমরা এই চেহারাটা পেয়ে যাব, তারপরে কিন্তু আমরা আবার এই চেহারাটা পেয়ে যাবো। অর্থাৎ তিনটা যে একই অঙ্কের ভিন্ন ভিন্ন রূপ, সেটা তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবে। সো আমরা আমাদের কথা না বাড়িয়ে অঙ্ক শুরু করি। আমি এই মাঝখানের প্রশ্নটা আর এই লাস্টের প্রশ্নটা আমি মুছে দিলাম। তোমরা প্রশ্নটা দেখে রেখেছো তো? যদি ভুলে যাও যে প্রশ্নটা কি, তাহলে তোমরা ব্যাককে মানে ভিডিওটাকে একটু পিছন দিকে টেনে তোমরা আবার প্রশ্নটা দেখে নিও যে আসলে আমাদের প্রশ্নগুলো কি ছিল। সো আমি ধরেই নিচ্ছি আমাদের প্রশ্ন এটা দিয়েছে, প্রমাণ করা লাগবে এটা = 2। তাহলে আমাদের তথ্যটা কি? সমাধানের শুরুতে আমাদের ইনফরমেশন উঠাতে হয়। আমাদের ইনফরমেশনটা দেওয়া আছে 4x = 1 = a = 1 + b = 1। আমরা সূচকের সূত্র থেকে জানি কোন কিছুর উপর যদি ইনভার্স থাকে, ইনভার্স আকারে মানে নেগেটিভ পাওয়ার যদি থাকে, নেগেটিভ পাওয়ার থাকে মানে সেটা নিচের দিকে চলে যাবে। তাহলে 4x ইনভার্স হচ্ছে মানে 4/x হয়ে যাবে, x টা নিচে নেমে আসবে, তাহলে 4/x। a টাও ইনভার্স আকার আছে, তাহলে 1/a। b টাও ইনভার্স আকার আছে, দেখো 1/b। তাহলে দেখো এই যে এই চেহারাটা যে তৈরি হলো, এটা কিন্তু আমি যে 2 নাম্বার যে ভেরিয়েশনটা লিখে রেখেছিলাম না, 2 নাম্বার যে ভেরিয়েন্টটা লিখে রেখেছিলাম, ওইটার মতো চেহারা কিন্তু এসে পড়েছে। ওকে, আচ্ছা, এখন এইখানে যদি আমরা 4/x থাকুক, এই যে 1/a + 1/b, এই জায়গায় যদি আমরা লসাগু করি তাহলে ab, তাহলে এই 1 এর সাথে গুণ হয়ে যায় b, এই 1 এর সাথে গুণ হয় a, তাহলে a + b। আর গুণন যদি করি এবার আমরা, তাহলে x এর সাথে a + b, 4 এর সাথে ab গুণ করলাম। তাহলে দেখো তো আমাদের x = কত থেকে যায়? 4ab ডিভাইডেড বাই a + b। এই হচ্ছে আমাদের মূল বইয়ের যে চেহারা, সেটা মূল বইয়ের মধ্যে ডিরেক্ট এই চেহারাটাই দেওয়া থাকে। আর আমাদের বোর্ড প্রশ্নে বা টেস্ট পরীক্ষার প্রশ্নে বা প্রি টেস্টের প্রশ্নে, অর্থাৎ আমাদের স্কুলে যে প্রশ্নগুলো হয়, পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলোকে চেহারাটাকে একটু পরিবর্তন করে দেয়। সবগুলো কিন্তু আসলে একই অঙ্ক। সো এই চেহারাগুলো দেখে ঘাবড়ানোর কিছু নাই। অঙ্কগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলেই আশা করি যে পরীক্ষাতে তোমরা একেবারে ছক্কা মেরে দিতে পারবা। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত আসলাম। এইবার আমাদের তাহলে মূল অঙ্কটা শুরু হবে। আমি এখানে একটু জায়গা নিচ্ছি। তাহলে x = এত আসলো, আমাদের কিন্তু এই চেহারা পর্যন্ত আসতেই হবে, এই চেহারা পর্যন্ত আমাদের আসতেই হবে, তারপরে গিয়ে আমাদের মূল অঙ্কটা শুরু হবে। ওকে, তাহলে আমরা এখানে লিখলাম, দেখো x = 4ab ডিভাইডেড বাই a + b আছে, আর আমাদের প্রমাণ করতে হবে এই চেহারাটা। এই অংশটা নিয়ে আপাতত একটু ফোকাস করো। দেখো তো x + 2a x - 2a এরকম চেহারা আছে না? এই চেহারাটা আনার জন্য আমাদের x এর নিচে একটা 2a দরকার, x এর নিচে একটা 2a দরকার। যেহেতু নিচে বলতেছে, নিচে মানে কিন্তু ভাগ, তার মানে আমরা এই সমীকরণটাকে
এই সমীকরণের উভয় পক্ষকে যদি আমি 2a দ্বারা ভাগ করি তাহলে কি দাঁড়াবে, x বাই 2a, আর উপরে তো 4ab ছিলই, নিচে 2a ইনটু a প্লাস b এরকম এসে থাকবে। তাহলে উভয় পক্ষকে দেখো, এই সমীকরণের উভয় পক্ষকে আমরা 2a দ্বারা ডিভাইড করে নিলাম। ওকে, তাহলে এখানে x বাই 2a থাকুক। এইখানে একটু খেয়াল করো তো, এই 2 দিয়ে এই 4 কে কাটা যায় না, 2 দিয়ে 4 কে কাটলে 2 থাকে, 2 এর পাশে একটা a ছিল, a দিয়ে a কে কাটা যায় না, তাহলে থেকে যাচ্ছে কত, উপরে 2b, উপরে কত থাকে 2b, নিচে থেকে যাচ্ছে a প্লাস b। এইবার আবার এই যে চেহারাটা একটু দেখো, x প্লাস 2a, x মাইনাস 2a, এরকম প্লাস মাইনাস চেহারাটা কখন আসে, যখন আমরা যোজন বিয়োজন করি। তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে তোমরা যোজন বিয়োজনটা অন্তত তোমাদের সমস্যা হওয়ার কথা না। সো যারা যোজন বিয়োজনটা পারো না তারা আমাদের এই 11 অধ্যায়ের আগের দুটো ভিডিও আমরা করে রেখেছিলাম, সেই ভিডিওগুলো একটু দেখে নিতে পারো। ওইখান থেকে ওই ভিডিওগুলো দেখলে তোমরা যোজন বিয়োজনটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যদি যোজন বিয়োজন করি, x প্লাস 2a, x মাইনাস 2a, ডান পাশেও করতে হয় 2b প্লাস মাইনাস a প্লাস b মাইনাস a মাইনাস b। তাহলে উভয় পক্ষে যোজন বিয়োজন করলাম, ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়, x প্লাস 2a, x মাইনাস 2a, ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়ায় 3b প্লাস a, আচ্ছা নিচে দাঁড়ায় হচ্ছে b মাইনাস a। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিব। দ্বিতীয় সমীকরণের জন্য আমি একটু এই জায়গাটা খালি করে ফেলি। দ্বিতীয় সমীকরণের জন্যও কিন্তু আমার এই তথ্যটা কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা লিখবো আবার আমি এই ইনফরমেশনটা উঠাই, x ইকুয়াল 4ab ডিভাইডেড বাই a প্লাস b, এটা আবার উঠালাম, সেটা মুছে দিই। আচ্ছা, এইবার আসি আমাদের এই যে অংশটা প্রমাণ করতে হবে, তার এই চেহারাটা তো আমরা বের করে ফেলছি, এখানে বের করে ফেলাচ্ছি না, এখন আমাদের এই অংশটা নিয়ে কাজ করতে হবে। এই অংশে কি আছে দেখো, x প্লাস 2b, x মাইনাস 2b, যেহেতু x এর সঙ্গে আমরা 2b দেখতে পাচ্ছি, তাহলে খুব ক্লিয়ারলি আমার x এর নিচে 2b আনতে হবে। আর নিচে 2b আনার উপায় কি, আমাদের 2b দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে। তাহলে আমি বাম পাশকে ভাগ করে দিয়েছি, ডান পাশকে 2b দিয়ে ডিভাইড করব, করলাম। তাহলে এখানে x ডিভাইডেড বাই 2b থাকে। আচ্ছা, 2 দিয়ে যদি 4 কে কাটি 2, b দিয়ে যদি b কে কাটি তাহলে b কাটা, বাকি থেকে গেল শুধু a। তাহলে আমাদের উপরে থাকতেছে 2a, নিচে থাকতেছে a প্লাস b। এইবার আমরা কি করব, আবার যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলেই আমাদের এই যে x প্লাস 2b, x মাইনাস 2b এই চেহারাটা তৈরি হয়ে যাবে। তাহলে x প্লাস 2b, x মাইনাস 2b, ডান পাশেও করব 2a প্লাস a প্লাস b, 2a মাইনাস a মাইনাস b। সো আমাদের এটা চেহারাটা কি দাঁড়ায়, 3a প্লাস b থাকে, আর নিচে a মাইনাস b থাকে। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আমাদের কিন্তু 80% কাজ কমপ্লিট, এখন জাস্ট আমরা প্রমাণটা করে ফেলবো। আচ্ছা, আমি এই জায়গাগুলো একটু মুছে দেই, 1 নম্বর সমীকরণটা থাকুক। একটু খেয়াল করো তো, আমরা এই প্রথম যে বৃত্তের মধ্যে প্রথম যে গোল্লা দেওয়া জায়গা, এটার মান আমরা বের করে রেখেছি, দ্বিতীয় যে মান সেটাও আমরা মাত্র বের করাচ্ছি। এই দুইটা অংশের মাঝখানে এটা কি চিহ্ন ছিল, প্লাস। কি চিহ্ন ছিল, প্লাস। তার মানে আমাদের 1 আর 2 নম্বরকে এখন যোগ করতে হবে, প্লাস করতে হবে। তাহলে আমি যদি 1 প্লাস 2 করি, লিখি 1 প্লাস 2, তাহলে আমাদের বাম পাশে ছিল x প্লাস 2a, x মাইনাস 2a প্লাস x প্লাস 2b, x মাইনাস 2b। অর্থাৎ আমি এই বাম পাশের 1 নম্বর ইকুয়েশনের বাম পাশের অংশটা নিলাম, 2 নম্বর ইকুয়েশনের বাম পাশের অংশটা নিলাম, মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে রেখে দিলাম। এবার ডান পাশের অংশগুলো নিব। ডানে কি ছিল, 3b প্লাস a, b মাইনাস a, এই যে অংশটা ছিল ডান পাশে এটা লিখলাম, প্লাস দিব, যেহেতু প্লাস করছি প্লাস দিলাম। এটার ডান পাশে কি ছিল, 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b, এটা লিখব। তাহলে আমাদের বাম পাশে আর আমাদের হাত দেওয়ার দরকার নেই, বাম পাশের চেহারাটা এসেই পড়েছে। আমরা জাস্ট ডান পাশটাকেই ক্যালকুলেশন করে যদি 2 আনতে পারি, আমাদের কিন্তু কাজ কমপ্লিট। ওকে, তাহলে এই দ্বিতীয় এই মানে ডান পাশটাকে কাজ করতে গিয়ে আমার একটা প্রবলেম আমি ফেস করছি, মানে অনুভব করছি। প্রবলেমটা কি দেখো, সেটা হচ্ছে প্রথম যে ভগ্নাংশ তার নিচে কিন্তু b মাইনাস a আছে, আর দ্বিতীয় যে ভগ্নাংশ তার নিচে কিন্তু a মাইনাস b আছে। প্রথমটাতে আছে b মাইনাস a, তারপরটাতে আছে a মাইনাস b। সো আমরা যদি দুইটার চেহারা একই রকম বানাতে পারি, আমাদের জন্য অঙ্কটা সুবিধা। তাহলে একই রকম চেহারা কি বানানো যাবে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ যাবে। দেখো কিভাবে বানাই। আমি প্রথম যে ভগ্নাংশটা ছিল এটাকে কোনো পরিবর্তন করি না, যা ছিল তাই লিখলাম। দ্বিতীয় ভগ্নাংশের নিচে আমি একটা মাইনাস কমন নিব,
নিচের অংশ থেকে আমি কি কমন নিব, মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে কি হয় তোমরা অনেকেই জানো না, আমি বলে দিচ্ছি। মাইনাস কমন নিলে আমাদের এই চিহ্নগুলা পরিবর্তন হয়ে যাবে। আমি কোথা থেকে মাইনাস কমন নিয়েছি, a মাইনাস বি থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে এই চিহ্নগুলো পরিবর্তন করো। এটা প্লাসে ছিল মাইনাসে হবে, মাইনাস বিটা প্লাস বি হবে, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, প্লাস বি মাইনাসে। দেখো এই যে মাইনাস বি ছিল প্লাস বি লিখলাম, প্লাসে ছিল মাইনাসে লিখলাম, মাইনাস কমন নেওয়াতে এই ঘটনাটা ঘটলো। আচ্ছা, এই মাইনাস আর এই প্লাস এই দুইটা রিঅ্যাকশন করে না, প্লাসে মাইনাসে কি উৎপন্ন হয়, প্লাসে মাইনাস উৎপন্ন হয় মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস উৎপন্ন হলো। ঠিক আছে এই পর্যন্ত? আচ্ছা আচ্ছা, আমি শুধু এই ডান পাশের অংশটাকে একটু এখানে লিখি। তাহলে এখন দেখো আমাদের তো দুইটার নিচেই সেম চেহারা এসে পড়েছে, বি মাইনাসে বি মাইনাসে। এখন তার লসাগু নিতে বাধা নেই, তার লসাগু কি আসবে, বি মাইনাসে আসলো। আচ্ছা, যেহেতু নিচে বি মাইনাসে আছে, লসাগুতেও বি মাইনাসে আছে, তাহলে উপরে যা ছিল এইটাই লিখে দিব। কারণ এই উপরের অংশে 3b প্লাস এ ছিল, এর নিচে কি ছিল, বি মাইনাসে, আমাদের লসাগু আসছে বি মাইনাসে। যেহেতু আমার এই ভগ্নাংশের হরের সাথে আমাদের লসাগু মিলে গেছে, সো এই ভগ্নাংশের লব যেটা আছে সেটাই থাকবে, সো 3b প্লাস এই থাকলো। আচ্ছা, এরপর কি চিহ্ন, মাইনাস দিলাম, মাইনাস। দ্বিতীয় ভগ্নাংশের নিচেও বি মাইনাস এ ছিল, লসাগু বি মাইনাস এ আসছে, সো যেহেতু সেম উপরের অংশে যা ছিল সেটাই বসে যাবে। তো মাইনাসের পরে লিখছি দেখে আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিলাম, মাইনাস ব্র্যাকেট দিয়ে 3a প্লাস বি লিখলাম। আচ্ছা, এখন এই মাইনাস তো আছে, আমি যদি এখন ব্র্যাকেট সরাই কি হবে জানো, মাইনাসের পরে কোনো কিছু থাকলে সেগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে 3a হয়ে যাবে মাইনাস 3a, প্লাস বিটা হয়ে যাবে মাইনাস বি। দেখো দুইটারই চিহ্ন পরিবর্তন হয়ে গেছে যে মাইনাসের কারণে। 3b থেকে b বিয়োগ গেলে থাকে 2b, a আর মাইনাস 3a করলে থাকে মাইনাস 2a। উপর থেকে আমি 2 কমন নিলাম, b মাইনাস a, আর নিচেরটা হচ্ছে b মাইনাস a। সো আমাদের যে প্রমাণটা ছিল এই যে 2, এই যে দেখো আমরা ডান পাশটাকে সমাধান করে কিন্তু 2 এনে ফেলতে পেরেছি। এইটাই আমাদের আসলে প্রমাণ করতে বলেছিল। আমরা এখানে তিনটা ভেরিয়েন্ট দেখিয়েছিলাম, তিনটা ভেরিয়েন্টের মধ্যে আমি প্রথম ভেরিয়েন্ট থেকে কিন্তু জিনিসটা প্রমাণ করে দিলাম। তাহলে যদি দ্বিতীয় ভেরিয়েন্টটা তোমাদের আসে তাহলে তো তোমাদের কাজ আরো কমে গেল, উপরের দুইটা তিনটা লাইন তোমাদের কম লেখা লাগবে। আর যদি মূল বইয়ের প্রশ্ন এসেই পড়ে তাহলে তার কিছু বলাই নাই, তাহলে কেল্লা ফতে। সো এই অঙ্কটা কিন্তু তোমরা যেই বোর্ডেরই স্টুডেন্ট হও না কেন, তোমাদের কিন্তু 11 চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। মানে 11 অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা মোটামুটি নিশ্চিত বলা যায় যে 11 অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন হবে। সো তোমরা যেই বোর্ডেরই শিক্ষার্থী হও না কেন অবশ্যই তোমাদের 11 অধ্যায় করতে হবে। আর 11 অধ্যায়টা এত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তার মধ্যেও এই অঙ্কটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে হাতে গোনা 4-5টা অঙ্ককে যদি তোমরা বাছাই করো যে সুপার ইম্পর্টেন্ট হিসেবে, তার মধ্যে একটা অঙ্ক হবে এটা। সো এই অঙ্কগুলো খুব ভালোভাবেই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। সো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের উপকার আসে, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটা লাইক দিও, আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে তোমরা শেয়ার করো। তো আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।